الذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন, যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারী বেশি বেশি আল্লাহর জিকির করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা রেখে দিয়েছেন, ওয়া আজরান আযীমা, এবং বড় পুরস্কার জান্নাত রেখে দিয়েছেন। জিকিরকারী অধিক পরিমাণে ক্ষমা পাবে, পাবে আল্লাহর জান্নাত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের মাধ্যমে এত বেশি পরিমাণ বান্দা জান্নাতে যাবে, অন্য কোনো আমলের মাধ্যমে এত বেশি পরিমাণ বান্দা জান্নাতে যাবে না। বিশাল ব্যাপার। এই জিকির আল্লাহ তাআলা চান তার বান্দা যেন সর্বক্ষণই করে। এবং যারা আল্লাহকে দাঁড়িয়ে, বসে, শুয়ে স্মরণ করে, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে স্পেশাল কোরআন মাজিদে উনি আলোচিত বান্দাদের কাতারে রেখেছেন। মানে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদের নিয়ে কোরআনে আলাদা আলোচনা করেছেন, তাদের মাঝে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, বসে আল্লাহর জিকির করবে, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবে। তাহলে আল্লাহর চাহিদাটা কি এখানে? বান্দা যেন সর্বক্ষণই জিকির করে। কারণ মানুষের হালত তো তিনটাই, হয়তো মানুষ দাঁড়িয়ে থাকে, নচেত মানুষ বসে থাকে, অথবা মানুষ শুয়ে থাকে। এই তিন হালতের বাহিরে তো মানুষের আর কোনো হালত নাই। যেমন আমরা এখন কি অবস্থায় আছি? বসে আছি। যারা এখন মসজিদে আসতেছে তাদের হালত কি? দাঁড়ানো। আবার যখন আমরা রাতে 6 ঘন্টা 7 ঘন্টা আমরা শুয়ে থাকি, এই তিন হালতের বাহিরে আমাদের হালতই নেই। তো আল্লাহ তাআলা তিনটাই উল্লেখ করেছেন এক আয়াতের ভিতরে। তারা দাঁড়িয়ে, তারা বসে, তারা শুয়ে। এর মানে আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আল্লাহর চাহিদা হলো আপনি তখনও যেন আল্লাহকে ভুলে না যান। আপনি যখন বসে থাকেন, আপনি যেন তখনও আল্লাহকে ভুলে না যান। আপনি যখন শুয়ে থাকেন, আপনি তখনও যেন আল্লাহকে ভুলে না যান। আরবিতে একটি প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে, কোনো জিনিসকে পছন্দ করে, স্বাভাবিকত ওই জিনিসের নাম তার স্মরণ বেশি হয়। আমরা আমাদের আপনজনের কথা প্রতিদিন স্মরণ করি। যাদের সাথে আমাদের সম্পর্ক কম, তাদের কথা মাঝে মাঝে স্মরণ হয়। আর যাদের সাথে সম্পর্ক নাই, তাদের কথা আমাদের স্মরণই হয় না। দেখেন, আপনার স্মরণের সাথে নির্ভর করছে রিলেশন, স্মরণের সাথে নির্ভর করছে সম্পর্ক। আপনার স্ত্রী, আপনার সন্তান। আপনি বিদেশে বেড়াতে যান অথবা বিদেশে চাকরি করেন, আপনি প্রতিদিনই আপনার সন্তান, স্ত্রীর সাথে যোগাযোগ না করলেও তাদের কথা আপনার স্মরণ হবেই। আপনার মা বাবার কথা স্মরণ হবেই। কিন্তু আপনার সাথে যাদের একটু সম্পর্ক কম, আপনার মামা, খালু, ওদের কথা মাঝে মাঝে স্মরণ হবে। কিন্তু যাদের সাথে আপনার এখন কোনো সম্পর্ক নাই, আপনি এক জায়গায় চাকরি করতেন, সেখান থেকে এখন চলে আসছেন, গত 5 বছর কোনো সম্পর্ক নাই, তাদের কথা কিন্তু 6 মাসও একবার স্মরণ হবে না। তাহলে আপনার কার কথা বেশি স্মরণ হয়? যাদের সাথে সম্পর্ক বেশি। আল্লাহর বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়, তখন এটাই প্রমাণ হয় ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা ভালো নয়।
আর যেই বান্দারা আল্লাহ জিকির বেশি করে, স্মরণ বেশি করে, এই স্মরণই প্রমাণ করে তার সাথে আল্লাহ সম্পর্কটা কাছাকাছি ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। আমি কোরআন মাজিদে বেশি বেশি শব্দটা জিকির ছাড়া আর কোনো জিনিসের সাথে সম্পৃক্ত পাই নাই। কাসীরা শব্দটা আল্লাহ জিকিরের ব্যবসাতে ব্যবহার করছে। বেশি বেশি নামাজ পড়ো এমন আয়াত কোরআনে আমি পাইনি। বেশি বেশি রোজা রাখো, বরং একজন সাহাবী নবীজির কাছে এসে বলেছিলেন যে আমি প্রতিদিন রোজা রাখতে চাই। নবীজি বলছে, না, তুমি এমন রোজা রাখবে না। তুমি যদি রাখতে চাও তাহলে দাউদ আলাইহিস সালামের মতো, প্রথমে বলছে তুমি যদি রাখতে চাও তাহলে সপ্তাহে 3টা রাখো, সপ্তাহ 2টা। তুমি রাখতে চাইলে সপ্তাহে 2টা, সোমবার আর বৃহস্পতিবারে রাখো। তুমি যদি এর চেয়ে বেশি রাখতে চাও তাহলে দাউদ আলাইহিস সালামের মতো রাখো, একদিন রাখো আরেকদিন ভাঙো। কিন্তু তুমি কন্টিনিউ রোজা রাখবে না, নবীজি ওনাকে অনুমতি দেন নাই। আর আল্লাহ তাআলাও সারা রাত নামাজ পড়তে বলেন নাই, কুমিল লাইলা ইল্লা কালিলা। দেখছেন আল্লাহর বলার ধরন কি? কুমিল লাইলা, রাতে দাঁড়াও, ইল্লা কালিলা, তার কিছু অংশ নয়, কিছু অংশ শুয়ে থাকো, নামাজ পড়ো না। এরপর বলে নিসফাহু, অথবা অর্ধরাত নামাজ পড়ো, অর্ধরাত শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো। আবিন কুসমিনহু, অথবা এর চেয়ে আর একটু কম। সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকো, সারা রাত সারাদিন রোজা রাখো, দিনের পর দিন। এভাবে কোরআনের নির্দেশনা নাই। বেশি বেশি হজ করো, এটাও কোরআনে নাই। কোনো ইবাদতের ব্যাপারে বেশি বেশি শব্দটা নাই, কিন্তু একটা ইবাদতের ব্যাপারে অনেক জায়গায় বলছে। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, আরেক আয়াত, ওয়াজকুর রাব্বাকা কাসীরা। ও প্রিয় নবী, আপনার রব তাকে বেশি বেশি স্মরণ করুন। ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। হে নবী, আপনার রবের নাম বেশি বেশি করে স্মরণ করুন এবং তার প্রতি পরিপূর্ণভাবে একাগ্র হয়ে যান। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আরেক আয়াতে আমাদের সকলকে বলছে, তোমরা সবাই বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আশা করা যায় জিকিরের কারণে তোমরা সফল হয়ে যাবে। সফলতা মানি জান্নাত, সফলতা মানি বেহেশত, আর ব্যর্থতার নাম জাহান্নাম। তাহলে এই আয়াতে জিকিরের সাথে সফলতার সম্পর্ক, মানে জান্নাতের সম্পর্ক। আর এক আয়াত শোনাইলাম, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকির করলে বড় পুরস্কার, মানে জান্নাত। এই জন্য আল্লাহ বেশি বেশি জিকির করতে বলছে। আর অন্য ইবাদতের ব্যাপারে হলো আইয়ুকুম আহসানু আমালা। অন্য সব ইবাদতের ক্ষেত্রে ইবাদত মানসম্মত করো। নামাজ কোয়ালিটিপূর্ণ করো। তোমার নামাজ যেন অত্যন্ত উত্তম মানের নামাজ হয়। কত রাকাত পড়লা সেটা নয়, কত সময় লাগাইয়া পড়লা সেটা। সেজদা কয়বার দিলে সেটা নয়, বরং সেজদায় কত লম্বা তাসবিহ পড়লা সেটা। মানে আইয়ুকুম আহসানু আমালা। অন্য সকল ইবাদতের ক্ষেত্রে হলো কোয়ালিটি মেনটেন করো, আর জিকিরের ক্ষেত্রে হলো কোয়ান্টিটি। উযকুরুল্লাহা যিকরান
কাসীরা, বেশি বেশি জিকির করো। এদেশের পীর সাহেবরা এবং তাদের মুরিদ যারা আছে তারা এক্ষেত্রে অগ্রগামী হয়ে গেল। আমরা যারা পীর সাহেব না, পীর সাহেবের মুরিদ না, জিকিরের ক্ষেত্রে আমরা কিন্তু উনাদের তুলনায় একটু পিছিয়ে পড়ে রইলাম। তাই মসজিদে জিকিরের হালাকা যারা বসায় শুধু জিকিরের জন্যই বসে আছে। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ৮-১০ জন মিলে তারা একসাথে জিকির করছে। পীরের মুরিদ নয় এমন কোন লোক ৮-১০ জন একসাথে জিকিরের জন্য বসে আছে, আপনি এমনটি বাংলাদেশে পাবেন না। কিন্তু পীর সাহেবদের মুরিদদের মাঝে এই অভ্যাসটা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি, কারণ তারা জিকিরের তালিমটা বেশি দেয়। ভণ্ড ফির যদিও হয়, যেমন মাইজবান্ডার, ওরা তো নিঃসন্দেহে ভণ্ড, কিন্তু তাদের মাঝেও জিকিরের প্রবণতা আমাদের কারো কারো তুলনায় বেশি। তারা সপ্তাহে একবার জিকিরের হালাকা বসায় সবাই মিলে, যত মুরিদ আছে এলাকায়। তো প্রবলেমটা হলো ঢোল বাজায়, তবলা বাজায়, বেড়াবেড়ি একসাথে হয়ে জিকিরটা করে। এবার এখান থেকে বেদাতগুলো সরাই দেন, সরাই দিলে তারা যখন তবলা বাজায় তখন কি সোনার বাংলা গান গায়? তখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কই এই লাভ মারতাছে। এখন লাভ মারাটা বন্ধ করে দেন, তো লাভটা সরাইয়া দেন, বেড়াবেড়ি একসাথে হওয়া সরাইয়া দেন, তবলা দোল সরাইয়া দেন, তাহলে শব্দ কিন্তু জিকিরের শব্দ। তাহলে তালিমটা জিকিরের ছিল, কিন্তু প্রবণতাটা বেদাতি হয়েছে। এবার ভণ্ড ফিরগুলা বাদ দিয়া যারা ভণ্ড নয়, যেমন ধরেন সরমনাই, সরসিনা, উনারা তো ঢোল বাজায় না, তবলা বাজায় না, পর্দা লঙ্ঘন করে না। তাদের মুরিদদের মাঝে জিকিরের প্রবণতা আমরা যারা মুরিদ নই আমাদের সে একটু বেশি। আমি দেখেছি যে নির্বাচনী প্রোগ্রাম, জনসভা, সরমনাইয়ের লোকেরা যাচ্ছে ট্রাকে করে। তারা যাওয়ার সময় তাদের হাত ফাঁকা বলতে বলতে আইলইয়া, এবার কয় হাত ফাঁকা কোয়া দরকার নাই, এবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে জিকির করতে করতে যাচ্ছে। তাদের এই ভালো কাজটুকুর প্রশংসা করুন, তাদের যদি কোনো দোষ থাকে সেটা চর্চা করুন সংশোধনের নিয়তে, গীবতের নিয়তে নয়। কিন্তু ভালোটুকু তো ভালো বলা উচিত। এই যে জিকিরের চর্চা, এটা আমাদের দেশের পীর সাহেব হুজুররা নিয়ে গেছে। আর যারা আমরা পীর সাহেব না, আমরা জেহাদের আলোচনা, একামতে দিনের আলোচনা একটু বেশি করি, কিন্তু জিকিরের চর্চাটা আমাদের মাঝে তুলনামূলক কম হয়ে গেল। আর সসিনা দরবারে, সোনাকান্দা দরবারে, উনারা হক্কানি দরবার আমরা মনে করি, কিছু বেদাত আছে, কিন্তু তাদের মাঝে বেপর্দা, বেহায়াপনা এগুলো নাই। সরসিনা দরবারে তো জিকির, আমি তাদের মুরিদদের মাঝে দেখেছি অনেক বেশি পরিমাণ জিকির করে, এটা নিঃসন্দেহে ভালো গুণ। কিন্তু তাদের দরবারে একামতে দ্বীনের কোনো আলোচনা হয় না বললেই চলে। মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, এজন্য আলোচনা হয় না, খুব খুব কম। জেহাদের আলোচনা হয় না বললেই চলে। তাহলে তারা নিল জিকির, আর আমরা কিছু নিলাম জেহাদ। অথচ সাহাবাই কেরামের চরিত্র ছিল, তাদের মাঝে জিকিরও ছিল, জেহাদও ছিল, তারা একসাথে দুটি করতেন। কারণ কোরআন মাজিদে জিকিরের কথাও আছে, জেহাদের কথাও আছে। এই জন্যই তো সাহাবাই কেরাম ছিলেন সফল মানুষ। তাদের জীবন ছিল কোরআন হাদিসের পরিপূর্ণ সমন্বয়ের জায়গা। তাই রাসূলুল্লাহর যত সাহাবী সবাই জান্নাতি, সুবহানাল্লাহ, সবাই জান্নাতি।
তারা ছিলেন ফুরসানুল ইয়াউম ওয়া রুহবানুল লাইল। এটা নবীজির সাহাবাদের চরিত্র। দিনের বেলায় ঘোড়ার পিঠে তলোয়ার হাতে থাকতেন যুদ্ধের ময়দানে, আর রাতের বেলায় তারা জায়নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদ পড়া শুরু করে দিতেন। রুহবানুল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ গুজার, ইবাদতকারী। ফুরসানুল ইয়াউম, দিনের বেলা যুদ্ধকারী। এ দুটি গুণ যখন কারো ভিতর একসাথে আসে, সে পরিপূর্ণ মানুষে পরিণত হয়। তা আমরা এগুলো চর্চা করতে চাই। তাই আজকের আলোচনার বিষয়বস্তু জিকির, যে আপনার সাথে আপনার রবের সম্পর্ক আপনি বাড়াতে যদি চান, তাহলে বেশি বেশি করে জিকিরে রত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন যে একদল সাহাবী তারা বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আবু সাঈদ খুদরি বলেন, নবীজি মসজিদের মাঝে কিছু লোককে বসে থাকতে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে এখানে কিসে বসিয়ে রেখেছে? তোমরা এখানে কেন বসে আছো? নামাজের পরে 8-10 জন এখানে গোল হয়ে বসে কি করো? তারা জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে আল্লাহর জিকির করছি, এজন্য আমরা কয়েকজন এখানে বসে আছি, একটু জিকির করতেছি। নবীজি তখন বলেন, আতানি জিবরিল ফাখবারানি আন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা। কইমাত্র জিবরিল আমিন আমাকে খবর দিয়ে গেলেন, তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করছে। কারণ ফেরেশতারা বলছিল, আল্লাহ আপনি মানুষ বানায়েন না, বানাইলে ওরা মারামারি কিলাকিলি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। কিন্তু তোমরা এগুলো না কইরা বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছো। আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা দেখো আমার বান্দারা হানাহানি মারামারি করে না, তারা আমাকে স্মরণ করে। তোমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করছে ফেরেশতাদের কাছে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ তুমি করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তাহলে যে জিকিরে থাকে সে আল্লাহর স্মরণে থাকে। আপনি যখন আল্লাহকে স্মরণের মাধ্যমে কাছে রাখেন, আল্লাহ আপনার মতো বান্দাকে উনার কাছে রাখে। এটা হলো কোরআনের আয়াত। এবার একটা হাদিসে কুদসি নবীজি থেকে শুনুন। ক্বালা তাআলা ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যখন কোন মজলিসে আমি আল্লাহর জিকির করে আমাকে স্মরণ করে, আমি তাদের চেয়ে সেরা মজলিস ফেরেশতাদের মজলিসে তাদেরকে স্মরণ করি। আরে কায়ত আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহকে স্মরণ করলে আমার স্মরণ তোমাদের অন্তরকে প্রশান্ত করে দেয়। যাদের একটু দুশ্চিন্তা বেশি তাদেরকে আমরা বলি পরামর্শ দিয়ে জিকির বাড়াইয়া দেন। যাদের দুশ্চিন্তা বেশি, বিভিন্ন রকমের দুশ্চিন্তা, তাদের দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য উপায় হলো বেশি বেশি আল্লাহর জিকির। যাদের বিপদ বেশি, বিপদ থেকে মুক্তির জন্য 3টা পরামর্শ দেই। 1 নাম্বার পরামর্শ দেই, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ মুক্তির জন্য সাহায্য কামনা করো, নামাজ বাড়াইয়া দাও, নফল নামাজে দাঁড়াইয়া যাও, সেজদায় গিয়ে এই বিপদের কথা রবের কাছে উপস্থাপন করো। কারণ মানুষ যখন সেজদায় যায়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। এজন্য মনের কথা ব্যথা যা আছে সিজদায় বলো, প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ দিয়ে বিপদে পড়ে গেলে দুরূদ শরীফ বাড়াইয়া দেন। কারণ একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয় সাথে সাথে, আর দিকও আছে 10টা। তো 10 দিক থেকে 10 রহমত, এর মানে আপনি আল্লাহর রহমতের কোলে উঠে যাবেন। আর আল্লাহ যদি রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়, রহমতের কোলে তুলে নেয়, দুনিয়ার কোনো বিপদ আর বিপদ থাকে না। 3 নাম্বার পরামর্শ দেই, সাদাকা। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। হাদিস, আপনি সাদাকা করবেন, নবীজি বলছে সাদাকাটাই তোমার বিপদকে সরাইয়া দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সাদাকা। আর অন্তরে প্রশান্তি নাই, দুশ্চিন্তা বিভিন্ন কারণে হতে পারে। আল্লাহ বলছে আমার জিকির বাড়ায়া দাও, তাহলে আমি দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে অন্তরকে প্রশান্ত করে দেব। রাতের বেলা যাদের ঘুম আসে না, এপোস ওপাস করতে থাকে, আমার কাছে পরামর্শ চাইলে আমি বলি ঘুম না আসলে জিকির করতে থাকেন, দেখবেন যে কিভাবে ঘুম চলে আসে, টেরও পাবেন না। তা আপনাদের সাথেও একই কথা, আল্লাহর জিকির বাড়িয়ে দেন, তাহলে আল্লাহ আপনার অন্তরকে প্রশান্ত করে দেবেন। জিকিরকারী বান্দা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদকে বলছে, যারা জিকির করে আপনি নিজে তাদের সঙ্গী হন, তাদের সাথে আপনি যাইয়া বসা যান, বসে আপনিও জিকির শুরু করেন। ওয়াসবির নাফসাক মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। ও নবী, যে মানুষগুলো সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য তার রবের তাসবিহ পড়ে জিকির করে, তাকে ডাকে, ওয়াসবির নাফসাকা, আপনি নিজে তাদের সঙ্গী হয়ে যান, তাদের সাথে বসে যান। আল্লাহ নবীকে বলছে আপনি তাদের সাথে যান, তাদের সঙ্গী হন। এখন জিকির থেকে যে মানুষগুলো নিজেকে দূরে রাখে তারও কিন্তু রেজাল্ট আছে। তার রেজাল্ট আল্লাহ কোরআন মাজিদের 2টি আয়াতে বলছেন। এক আয়াতে বলছেন যে আমার জিকির থেকে নিজেকে গাফেল রাখে, তখন শয়তান তার সঙ্গী হয়ে থাকে। আসলে একবারে সত্য কথা। কোরআন তো নিঃসন্দেহে সত্য কিতাব, কিন্তু কোরআনের কিছু আয়াত আছে শুধু থিওরিক্যালি সত্য না, একবারে প্র্যাকটিক্যাল সত্য। তার মাঝে এই আয়াতটা, মেজবাতির শলাকায় আগুন আছে, আছে না? মেজবাতি চিনেন তো? আপনাদের পকেটে কি আছে? গ্যাস লাইট আছে, এটার ভিতরে আগুন আছে না? কিন্তু টিপ না দিলে আগুন আছে। মেজবাতির শলাকায় ঘষা না দিলে আগুন আছে। তাহলে আগুন আছে, এটা হচ্ছে থিওরিক্যাল। মেজবাতির শলাকায় আগুন আছে, এটা থিওরিক্যাল কথা। কিন্তু ঘষা মারার পরে কি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? পরেরটা হলো প্র্যাকটিক্যাল। কোরআনের সকল আয়াত সত্য, প্র্যাকটিক্যালি কিছু আয়াত একবারে চোখে দেখা সত্য, তার মাঝে এটা একটা। যারাই দেখবেন নামাজ কম পড়ে, যারাই জিকির আজকার কম করে, যারাই আল্লাহ বিমুখ, দেখবেন তাদের চরিত্র শয়তানের চরিত্রের মতো। এগুলো আকাম কুকাম বেশি করে। এবং যত জঘন্য অপরাধ সমাজের কিছু লোক আছে করে, তাদের মাঝে আল্লাহর জিকিরকারী, নামাজ পড়া এমন ভালো মানুষকে জঘন্য অপরাধের সাথে আপনি পাবেন। চিন্তাইকারী আছে, মাস্তান আছে, সাদাবাজ আছে, খারাপ মানুষ আছে, অধিকাংশ ফজরের নামাজ পড়ে না, 100-র মাঝে 99টা পড়ে না। তারা আল্লাহকে স্মরণ করে না, জিকির আজকারে থাকে না।
আল্লাহর এক আয়াত কি দেখেন, রহমান রহমান আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি নিজেকে দূরে সরিয়ে রাখে, নুকাইয়িদ লাহু শায়তানা ফাহুয়া লাহু কারীন, আমি আল্লাহ তার জন্য শয়তানকে তার সঙ্গী বানায়া দেই। আর হাদিসে কি আছে, আশ-শায়তানু যাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বানি আদমের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে। যখন আদম সন্তান আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায়, আর যখন জিকির থেকে গাফেল থাকে তখন শয়তান তার অন্তরে ওয়াসওয়াসা তৈরি করতে থাকে। তো যে ব্যক্তি জিকির করে বেশি, শয়তান তার থেকে দূরে থাকে, শয়তান কাছে আসতে পারে না। আল্লাহর জিকিরের কারণে শয়তান দূরে সরে যায়, তার অন্তর হয় ভালো, পবিত্র অন্তর। দেহের মাঝে এক টুকরো গোস্ত আছে যেটার নাম কলব। নবীজি বলছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয় দেহের মাঝে এক টুকরো মাংস আছে। ওই মুদগাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই এক টুকরো মাংস যদি পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে পুরা দেহ পুরা মন ওই মানুষটাই পরিচ্ছন্ন ভালো হয়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই এক টুকরো মাংস যদি নষ্ট হয়ে যায়, তার দেহ মন সবটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়া হুয়াল কলব, আর শোনো ওই এক টুকরো মাংস হলো তোমার অন্তর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার কোরআনে আল্লাহ বলে, ওই অন্তরকে ভালো রাখতে চাও, প্রশান্ত রাখতে চাও, আল্লাহর জিকির তুমি বাড়াইয়া দাও। আল্লাহ জিকিরের দুনিয়াবি উপকারিতা বলতেছি আমরা, আর আখেরাতে কিছু উপকার আছে, একটু পরে বলবো। জিকির আপনি বাড়াইয়া দেবেন, আল্লাহ আপনাকে কাছে রাখবে, অন্তরকে প্রশান্ত করে দেবে। আর জিকির করবেন না, শয়তান সঙ্গী হয়ে যাবে। শয়তান এতটাই পাওয়ারফুল, ও আল্লাহর নবীদেরকে পর্যন্ত ফেসে ফেলাই দিচ্ছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে ফেসে ফেলাইছে কেডা? কোরআনের আয়াত, ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান, আল্লাহ বলে ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান, আদম হাওয়া দুইজনকে জান্নাতে ওয়াসওয়াসা দিয়েছে ইবলিস শয়তান। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে কেমনে ওয়াসওয়াসা দিছে, ফেসে ফেলাইছে, আল্লাহ কাহিনীটা কোরআনের আয়াত বানায়া আমাদের শুনাইয়া সতর্ক করতেছে। সে আদম হাওয়ার কাছে গিয়া জান্নাতের দরজায় দাঁড়াইয়া কসম করে বলেছে, আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী। আদম হাওয়া বুঝতে পারে নাই সে যে দুশ্মন, কারণ সে আল্লাহর কসম করে বিশ্বাস করাইয়া ফেলছে। তারপর ওই গাছের কাছে দুইজনকে নেওয়াইছে, শুধু নেওয়ায় নাই, ফল খাওয়াইছে। ইবলিস কতটা ধূর্ত, কত জঘন্য, সে আল্লাহর নবী আদম, উনাকে পর্যন্ত ফেস লাগাই দেবে। এখন যদি আপনি জিকির কম করেন, শয়তান আপনার সঙ্গী হবে, আর শয়তান যার সঙ্গী হয়, ফেসে পড়ার সম্ভাবনা 100-তে 100। তাহলে আমরা যদি ভালো থাকতে চাই, শয়তানকে বন্ধু বানাবো না দূরে সরাবো? এখন দূরে সরাবেন কেমনে? ক্ষমতা কি আপনার হাতে আছে নাকি? তাহলে জিকির বাড়াইয়া দেন, এই জিকিরের কারণে আল্লাহ নিজে শয়তানকে দূরে সরাইয়া দেবে। এটা হলো একটা কথা। আরেকটা আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ,
উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহর জিকির থেকে যারা দূরে, ওই লোকগুলোর অন্তর শক্ত হয়ে যায়। কিছু মানুষের অন্তর নরম, কিছু মানুষের অন্তর শক্ত। ধ্বংস তাদের জন্য যাদের কলব শক্ত। আর কলব শক্ত হয় তারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে। তাই নবীজির কাছে গিয়ে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলব শক্ত, আপনি আমাকে নসিহা করুন। নবীজি নসিহা করেছেন, ইয়াতিমের মাথায় হাত বুলাবে, ইয়াতিমের মাথায় হাত বুলাবে, অন্তর নরম আল্লাহ করে দেবে। আরো কিছু নসিহা রাসূল করলেন। আর আল্লাহ তাআলা বলছে, যাদের অন্তর শক্ত, কারণ হচ্ছে তুমি আল্লাহর জিকির থেকে গাফেল। তাহলে আমরা যারা অন্তর নরম বানাতে চাই, নরম অন্তর আল্লাহর দয়া, নরম অন্তর আল্লাহর দয়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবীজির অন্তর ছিল সবচেয়ে কোমল। আল্লাহ তাআলা বলে, রাসূল, আপনার অন্তরটা কোমল, আপনি মানুষের সাথে অত্যন্ত বিনয়ী আচরণ করেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আপনার জন্য আল্লাহর রহমত, এটা আল্লাহর দয়া। আমরা কিন্তু মাঝে মাঝে অনুভব করি যে আসলে আমার এই আচরণটা ঠিক হয় নাই। আচরণ করার পরে কিন্তু আমাদের ভিতরেও ধরা খায় না, যে আমি তার সাথে এই কথাটা বলা ঠিক হয় নাই, তাকে এটা কেন বললাম। কিন্তু পরে বুঝা লাভ কি? বলে ফেলেছেন আপনি কর্কশভাষী, আপনি কোমল নন। এখন আপনি যদি কর্কশভাষী না হতেন, আপনি বিনয়ী হতেন, তাহলে কিন্তু আপনি পরে আর আফসোস করা লাগতো না। এখন অন্তর বিনয়ী কেমনে বানাবেন? অন্তর তো আপনার হাতে না। নবীজি বলছেন, মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, এটা আল্লাহ পরিচালনা করে। তা আপনি যদি জিকির বাড়াইয়া দেন, তাহলে আল্লাহ অন্তর নরম করে দেবেন। আরেকটি হাদিসে পাওয়া যায়, যারা জিকির কম করে তাদের অন্তর মরে যায়।